দর্শক, কাল থেকে শুরু হচ্ছে পাহাড়ের বড় সামাজিক উৎসব বৈশাখীর আনুষ্ঠানিকতা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের রাঙামাটি এবং খাগড়াছড়ির সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চলে যাব রাঙামাটিতে সহকর্মী জিয়াউল হকের কাছে। জিয়া। আম পাহাড়ের যে অন্যতম যে বড় সামাজিক এবং ধর্মীয় উৎসব সেটা হচ্ছে বিজু, সাংগ্রাই, বিহু। বিভিন্ন জাতিগোষ্ঠীর যে ১৩টি জাতিগোষ্ঠী রয়েছে তাদের ভিন্ন ভিন্ন নামে তারা এই ডেকে থাকে। এই উৎসবকে কেন্দ্র করে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট যে প্রাঙ্গণ সেখানে মেলা বসেছে। বসেছে এখানকার যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে উৎসব সেটি হচ্ছে, গান, নাচ হচ্ছে, বিভিন্ন ভাষাভাষীর যে মানুষের যে পোশাক রয়েছে, কৃষ্টি কালচারের যে ধরনের ঐতিহ্য রয়েছে সেগুলো আসলে এই মেলাগুলোতে ফুটিয়ে তোলা হচ্ছে। নিয়ে আসা হয়েছে বিভিন্ন ধরনের প্রসাধনী, খাবার দাবারের যে ধরনের মানুষজন এখানে খেয়ে থাকে সেগুলো আসলে এই মেলাতে প্রদর্শনী হচ্ছে, দোকানগুলোতে প্রদর্শনীত হচ্ছে। এখানকার যারা কথা বলেছিলাম, তারা মেলা উদ্যোক্তা ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের যিনি আছেন তিনি বলছেন যে সমাজের মধ্যে বা নতুন প্রজন্মের কাছে যে এখানকার যে সংস্কৃতি এবং কৃষ্টি কালচার সেটা যাতে হারিয়ে না যায় এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে তাদের যে কৃষ্টি এবং সংস্কৃতি কালচার সেটি আসলে জানান দেওয়ার জন্য এই মেলার আয়োজন। আজকে থেকে যে মেলার উদ্বোধন হলো সেটি চলতে থাকবে আগামী ১৭ তারিখ পর্যন্ত। যে সাংগ্রাই জল উৎসব হবে সেই জল উৎসবের মাধ্যমে এই উৎসব যে বাংলার যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণ, এই উৎসবের বিদায় এবং বরণ উৎসবটি শেষ হবে। আমি জানিয়ে রাখতে চাই, চাকমারা যে উৎসবটি পালন করে সেটি হচ্ছে ফুল বিজু, সেটি ১২ তারিখ অনুষ্ঠিত হবে। ১৩ তারিখ মূল বিজু এবং ১৪ তারিখ যে বাংলা নববর্ষ সেটি উদযাপন হয়ে থাকে পাহাড়ে। এবং ক্রমান্বয়ে ভিন্ন ভিন্ন যে ভাষাভাষী মানুষজন এবং ভিন্ন ভিন্ন যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা তারা বিভিন্ন ভিন্ন নামে তারা এই উৎসবটিকে পালন করে রাখে। তাদের সবারই মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলার নতুন বছরকে বরণ করা এবং পুরনো বছরকে বিদায় জানাতেই আসলে এই উৎসবটি হয়ে থাকে মূলত। এই উৎসবকে কেন্দ্র করে যে মাঠে আমরা উপস্থিত হয়েছি সেই মাঠে বিভিন্ন ধরনের খেলা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, আরেকটি খেলা ইতিমধ্যে প্রস্তুতি হয়েছে নাদেং খেলা, গিলা খেলা, এখন হচ্ছে বাঁশ খরম খেলা। এটি হচ্ছে বাঁশের উপর দাঁড়িয়ে দৌড় দিতে হবে, এই খেলাকে এটা প্রতিযোগিতা হয়। এটি আগে যা ঐতিহ্যবাহী এই খেলা হিসাব করে আসলে এই উৎসবটি পালন করে যাচ্ছে। যে ভিন্ন ভিন্ন ভাষাভাষীর মানুষজন রয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা সহ এখানে বাঙালি জনগোষ্ঠীরাও এসেছেন এই উৎসবে সামিল হতে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, বৈশাখীর আরো আনুষ্ঠানিকতা নিয়ে জানাবে খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী নুরুস্সাফা মানিক। মানিক। সোহেলি, রাঙ্গামাটির মতো পাহাড়ও কিন্তু খাগড়াছড়িতেও কিন্তু যে উৎসবের আমেজ, সেই আমেজ কিন্তু বইতে শুরু করেছে। বসন্তের কোকিল ডাকার সাথে সাথে পার্বত্য জেলাগুলোতে কিন্তু যে বৈশাখী, যেটি হচ্ছে বৈশু, সাংগ্রাই, বিজু সহ অন্যান্য বিহু, বিভিন্ন বিভিন্ন জাতিগোষ্ঠী যে বসবাস করে এখানে, সেই সব জাতিগোষ্ঠীদের যে সামাজিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় এখানে। এবং আমরা এবার দেখেছি যে অনেকটা আগামভাবে কিন্তু এখানে কিন্তু সরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক ইনস্টিটিউট, জেলা পরিষদ, তারা কিন্তু আগামভাবে যে এই প্রস্তুতি কিংবা আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করেছে। আমরা যে সময়সূচি পেয়েছি সেই সময়সূচি অনুসারে কিন্তু আগামীকাল থেকে হচ্ছে বৈশাখীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করছে এখানকার পার্বত্য জেলা পরিষদ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট যেটি রয়েছে সেটি। তারা আগামীকাল এখানে খাগড়াছড়িতে একটি বৈশাখীর শোভাযাত্রা হবে। শোভাযাত্রা শেষে এখানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো সহ অন্যান্য যেসব জাতিগোষ্ঠী এখানে বসবাস করে এবং বাঙালি জাতিগোষ্ঠী, তাদের যে বিভিন্ন সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক অনুষঙ্গ রয়েছে সেই সব অনুষঙ্গ তুলে ধরে কিন্তু টাউন হলের যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু একটি ডিসপ্লেও হবে। এবং এরপর হচ্ছে নানা রকম খাদ্য অভ্যাস রয়েছে, খাবারের অনুষঙ্গ রয়েছে, সেই সব নিয়ে কিন্তু আগামীকাল বিকেল থেকে মেলা বসবে। সাংস্কৃতিক ইনস্টিটিউট যে মাঠ, সেই মাঠে কিন্তু মেলার আয়োজন রয়েছে। এবং এছাড়াও কিন্তু আগামীকাল থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত খাগড়াছড়িতে কিন্তু বিভিন্ন উপজেলাতে, যে 9 উপজেলা, সেই 9 উপজেলার বিভিন্ন উপজেলায় কিন্তু বিভিন্ন সামাজিক এবং হচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে বৈশাখের আনুষ্ঠানিকতা সেটি ঘিরে কিন্তু নানা ধরনের গ্রামীণ খেলাধুলা, মেলা কিংবা সাংস্কৃতিক অনুষঙ্গ সেটি রাখা হয়েছে। এবং রাঙ্গামাটির মতো খাগড়াছড়িতে 12ই যে এপ্রিল, সেই 12 এপ্রিল হচ্ছে ফুল বিজুর মধ্যে দিয়ে, অর্থাৎ গঙ্গা দেবতার উদ্দেশ্যে যে ফুল উৎসর্গ করে এবং হচ্ছে পুরনো বছরের বিদায়, নতুন বছরকে স্বাগত জানিয়ে কিন্তু যে আনুষ্ঠানিকতা, চাকমাদের ফুল বিজুর আনুষ্ঠানিকতা, সেটার মধ্য দিয়ে কিন্তু সামাজিক যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এরপর হচ্ছে 13 তারিখ মূল বিজু, এরপর 13 তারিখ 14 তারিখে হচ্ছে বাংলা নববর্ষ এবং হচ্ছে সাংগ্রাই উৎসব, পানি খেলা এবং হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু যে দেবতা পুকুর রয়েছে সেখানে গিয়ে তারা কিন্তু তীর্থ স্নান করবেন। সবকিছু মিলিয়ে এই যে পুরো 15 তারিখ পর্যন্ত এখানে কিন্তু নানা ধরনের আনুষ্ঠানিকতা থাকবে। এবং 15 তারিখের পরও কিন্তু এখানে কিন্তু পাড়া মহল্লায় বিভিন্ন খেলাধুলা থাকবে, গ্রামীণ আনুষ্ঠানিকতা থাকবে। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে এপ্রিল মাস এখানে পাহাড়ের জন্য কিন্তু উৎসবের মাস হিসেবে কিন্তু আসে। ধন্যবাদ আপনাকে।
দর্শক, পাহাড়ের বড় একটি সামাজিক উৎসব বৈশু সাংগ্রাই বিজু নিয়ে কি আয়োজন চলছে সেটি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাঙামাটির সহকর্মী জিয়াউল হক এবং খাগড়াছড়ির সহকর্মী নুরুস্তাফা মানিক।